তো আমার ভালো লাগা, তুমি তো আমার ভালোবাসা, তুমি তো আমার বেঁচে থাকার প্রাণ। গানের আড্ডা দিচ্ছিলাম বসে, অনেকে এক একজন করে কিছু কিছু গান গাচ্ছিলাম। এর মধ্যে দিয়ে কথার ছলে উঠলো যে যদি একটা গান করি তাহলে কেমন হয়। তো ওভাবেই গানটা শুরু হয়। আমি হৃদয় খানের সাথে গান করেছি। উনি একজন বড় মাপের শিল্পী, তো ওনার সাপোর্টেও এই ভিউটা হয়েছে। এবং আমার মা নাজমুনিরা ন্যান্সি, উনিও তো অনেক বড় শিল্পী। তো আমি যেহেতু ওনার কন্যা, তো আমার মনে হয় ওনার সুবাদেও আমি অনেকটা পপুলারিটি পেয়ে যাই। মায়ের মতো এত বড় হতে পারবো কি না সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব যেন মা যতটুকু করেছেন ওই জায়গায় যেন পৌঁছাতে পারি। আর পড়াশোনা তো আমার এখনও শেষ হয়নি। আমি পড়াশোনা শেষ করতে আরও অনেক সময় লাগবে। শেষ করে পেশা হিসেবে আমি অন্য কিছু একটা করব। কি করব এটা এখন বলতে পারছি না, কিন্তু গান থাকবে। আমি যেহেতু এখন মাত্র পথ চলা শুরু করেছি গানের জগতে, অত বেশি একটা দিন হয়নি, তো এখন আমি শুধু রোদেলা হিসেবে পরিচিতি পাবো এটা তো আশা করা যায় না। একটু সময় লাগবে নিজের একা পরিচিতিটা তৈরি করতে। আর সামনেও ন্যান্সি কন্যাটা থেকেই যাবে এবং আমি চাই যে একটু থেকে যাক। কারণ ন্যান্সি কন্যা রোদেলা বললে প্রায়োরিটিটা একটু বেশি বেড়ে যায়, তাই মানুষ গুরুত্ব একটু বেশি দেয়। মোটামুটি বলা যায় ইন্ডাস্ট্রির সবাই আমার আঙ্কেল আন্টি বলে চলে যায়, তো ইজিলি ওই অ্যাক্সেসটা পাওয়া যায় সবার কাছে, যেটা কিনা যারা নিউ কামার্স এবং চার্কেড না তাদের ওই অ্যাক্সেসটা পেতেই অনেক সময় লেগে যায়। আমার সুর কোত্থেকে আসলো এটা আমি জানি না, উপর আল্লাহ দিয়েছেন। এটা কি আসলেই রক্তের কারণেই হয় কি না এটাও আমি শিওর না। আর ছোটো থেকেই যে আমি গানের পেছনে ছিলাম তাও না, আমি ভয়ঙ্কর ফাঁকিবাজ একটা মেয়ে। পড়াশোনাতেও ফাঁকিবাজ, যা করি সব কিছুতে আমি অনেক ফাঁকিবাজ। এই গান নিয়েও যে প্র্যাকটিস করাটা প্রত্যেকদিন সবারই যারা গানের চর্চা করেন এবং গান আমার মনে হয় যে প্রতিদিনই বসে একটু মানে 10 না 20 থেকে 30 মিনিট হলেও একটু বসে প্র্যাকটিস করা উচিত, যেটা কিনা আমি করি না। তো তারপরও সুরটা এসে পড়েছে, তাহলে আমার মার কারণেই হয়েছে। তো এটাতে আমি উপরওয়ালার কাছে আমি খুশি। মা সবসময় এটাই করেছে যেটা হচ্ছে আমি যাই চাই, যেমন আপনি বললেন আমি নাচ করছি, মাঝখানে আমি নাচ করতে চেয়েছি, শিখতে চেয়েছি, আমাকে বলেছে আচ্ছা, নাচ শিখিয়েছে। গানেরটাও আমি তখন বলিনি, তখন আরও ছোটো ছিলাম, তাই ওটা আমার আমার পক্ষ থেকে আমার মামা বলে দিয়েছে। তখন আমি বুঝতাম না যে আমার গানের প্রতি ইন্টারেস্ট ছিল, মামা বলে দিল। তারপর গানের জগতে আসলাম। এখন যখন বড় হচ্ছি তখন আমি নিজে বুঝতে পারছি যে আমার এটার প্রতি ইন্টারেস্ট আছে। আমি ইনস্ট্রুমেন্ট শেখার চেষ্টা করছি, কিছু কিছু পিয়ানো এবং গিটার আমি এখনও শিখছি। গিটার আমি রিচার্ড কিশোর আঙ্কেলের কাছে আমি শিখছি। ওখান থেকেই টুকটাক করে যে গানগুলো বের হয় চেষ্টা করি ট্রেন্ডের সাথে যে গানগুলো চলে ওগুলো একটু গেয়ে একটু ফেসবুকে দেওয়া। আমি দিইও মাঝে মধ্যে আমার ফেসবুক পেজে। ইউটিউবটা নিয়ে এখনও চিন্তা করিনি, ইউটিউব খুলবো, পরিকল্পনা আছে। আর রিসেন্টলি হোক বদনাম বের হওয়ার পরে আমি স্পটিফাইতেও আমার একটা অ্যাকাউন্ট খুলেছি, আর্টিস্ট প্রোফাইল। তো চেষ্টা করছি চারিদিকে। আসলে যারা জনপ্রিয় আছে সবাই তো আমার থেকে অনেক বড় হয়ে যায়, তো বেশিরভাগই আঙ্কেল হয়। তো তবে গলার সাথে মেবি ওই যে মিলটা খায় না, ম্যাচ খাইতে চায় না, যেটা কিনা হাবিব আঙ্কেলের সাথে হয়েছে। আমি একটা গান করেছি ওনার সাথে, মানে ওনার সাথে না, ওনার কম্পোজিশনে। তো তখন উনিও আসলে ভাবেনি যে আমাকে নিয়ে ডুয়েট গাবে, কারণ যাচ্ছে না গলাটা। তো আমি জানি না ভবিষ্যতে আরও 5-6 বছর পরে যাইতেও পারে, তখন আমিও একটু ম্যাচিউরড হব, আমার গলাটাও ম্যাচিউরড হবে। যদি পারি তাহলে তখন আমার নেক্সট গোল থাকবে হচ্ছে হাবিব আঙ্কেলের সাথে একটা ডুয়েট করা। আমার ভালো লাগা থেকে আতিফ আসলামকে আমার খুব পছন্দ। তো এবারও শুনেছি ঢাকাতে এসেছে, আমি আমার পড়াশোনার জন্য যেতে পারিনি। তো যদি পারি, যদি কখনো ভুলে ভালে হয়ে যায়, তাহলে আমি চাইবো ওনার সাথে একটা গান করার। আমাদের বাংলাদেশের হাবিব ওয়াহিদ যেমন সবার পছন্দ, কেউ বলতে পারবে না যে আমার ওনার গান ভালো লাগেনি। অরিজিৎ সিংয়েরও তো সেম, যে যাকেই জিজ্ঞেস করবেন তার প্লে লিস্টে অরিজিৎ সিংয়ের একটা গান থাকবেই। আর দর্শন রাবল উনি তো নতুন এসেছেন, ওনার গানও শুনেছি আমি, তেরা জিকির শুনেছি, আরও কিছু কিছু গান শুনেছি।
ওনাকে আমার ভালো লাগে, কিন্তু আমি যতটা না পাগল আতিফ আসলামের প্রতি এবং আরিজিতের প্রতি, ওটা আবার দর্শনের প্রতি নাই। আমার মেলো রক ঘরানাটা ভাল লাগে, মানে মেলোডিও থাকবে এবং রকও থাকবে। পুরোপুরি রক দিলে আমার মনে হয় আমি গাইতে পারবো না, আমার গলাটা অতটা মিলান্টি টাইপ না, বলবো আমি একদম রকস্টার না। তো আর মেলোডিও পুরোটা দিলে এখন পারবো না, মেবি ভবিষ্যতে পারবো। আর মেলো রক কেন, কারণ হচ্ছে মেলো রকে মেলোডিও থাকবে, মানুষ শুনতে পছন্দ করবে। আর শুধু মেলোডি হলে আমার কাছে মনে হয়, যেহেতু এখনকার জেনারেশন, আমার ফ্রেন্ডরাই যদি বলি, একটু যে গানগুলোতে জেফার মুজার যে গানগুলো থাকে, একটু বিট থাকে, একটু নাচতে পছন্দ করে, তো ওদের জন্য আমি যদি এখন শুধু মেলোডি গাই, একটু একঘেয়েমি লাগবে, বোর লাগবে যদি অনেকক্ষণ শুনতে চায়। তো ওই একঘেয়েমিটা কাটানোর জন্য যদি কিছু গান আমি গাই এবং একটু সবাইকে একটু নাচাতে চাই, খুশি করতে চাই, তাহলে ওর জন্য মেলো রক দরকার। তাই আমি মেলো রকটা বেশি পছন্দ করি। অভিনয়ের আবার দক্ষতাটা নেই, তো অভিনয় শিখতে হবে। গান যেমন আমি শিখেছি, একটু সময় দিয়েছি, অভিনয়ের প্রতিও সময় দিতে হবে, কিন্তু ওই সময়টা আমি এখন দিতে পারছি না। ভবিষ্যতে যখন দিব, আমি অবশ্যই চেষ্টা করব যেন আমাকে পর্দাতে দেখা যায়। আমার মার আর হাবিব আঙ্কেলের 2 বছর হয়েছে আই থিঙ্ক, বৃষ্টি যদি আর না থামে আজ, এই গানটা আমার ভীষণ পছন্দ। আর মা দেখে বলছি না বারবার, কিন্তু আমার কাছে খুবই পছন্দ গানের স্টাইলটা, ওখানে যে মিউজিকটা দিয়েছে হাবিব আঙ্কেল, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর বলিউডের ওস্তাদ রাহাত ফাতে আলি খান, ওনার আজান আছলে মুভিতে একটা গান গিয়েছিল, ওরে পিয়া। এটা অনেক বছর আগে, আমি তখন আরও একদম ছোট, কিন্তু এত বছর পরেও আমি এটা প্রায়ই শুনি। এবং যেটা বলুন, ঘুমানোর আগে শুনতে হয়, মাঝে মধ্যে এরকমও হয় যে আমি একটু ঘুমানোর আগে একটু শুনে নিই, ভালো লাগে শুনতে। আমার লুকস নিয়ে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে মানুষ বলে যে আমি নাকি একটু চাকমা চাকমা দেখতে, যেহেতু আমার নাক বোচা, তো তাই বলে। তো ওটার জন্য মাঝে মাঝে ভাবি যে আমি কি আসলে অ্যাক্টিংয়ে যদি চাইও যেতে পারবো কি না। আমার হাইট অনেক শর্ট, তো আমার মডেলিংও করার ইচ্ছা আছে। আবার ওটার জন্য একটু চিন্তা আসে মাথায় যে একটু শর্ট হয়ে গেলাম আমি, তাহলে মডেলিং কিভাবে করব। প্রকৃতি ভালো লাগে না অন্য কিছু ভালো লাগে? আপনার আপনার পছন্দ কি সবথেকে বেশি? প্রকৃতির সাথে তো অন্য কিছু তুলনা হয় না। গ্রামে যাই মাঝে মধ্যে শখ করে, একটু ছবি তুলি, একটু প্রকৃতি দেখে আসি, যেটা কিনা ঢাকাতে ওই গাছপালা, নদী, ওগুলো আসলে দেখা যায় না, এত মানে দূষণের কারণে এবং কোলাহলের কারণেও। আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলেই তো মানে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, তো ওটা দেখতে যাই। কিন্তু যদি আমাকে চুজ করতে হয়, তাহলে আমার শহর পছন্দ। সময়ের বাধাতে থমকে আমি দাঁড়িয়ে, ভাবনারা ঘুরে ঘুরে ডাকছে যে, চাইছি তোমাকে স্বপ্নের শুরুতে, স্মৃতি সব ফিরে ফিরে হৃদয়ে বাধাহীন। আমার মনের এই গল্প মনটা না মেলে হারিয়ে যাব, চেনা চেনা স্বপ্নে জড়াব। কখনো বুঝিনি তুমি এত অজানা, ফিরে যেতে চাইছি আমি অবেলা, ভুলে কষ্টগুলো মনেতে মাখা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।